এত বৃষ্টিতে আমরা নিজেই ঘরের মধ্যে বর্তমান ভয় পাচ্ছি। ছোট ছোট বাচ্চা এরা কোনো দেশে মনে করেন হয়ে গেছে। দুই সীমানার মাঝখানে উপস্থিত করেছে দুই দিকে বিএসএফ এবং বিডিআর। এখানে আছে 10 জনের ভিতরে একজন অনেক মুরব্বী মানুষ, সে অসুস্থতা, এবং দুইটি ছোট ছোট বাচ্চা এবং বিডিআর এর মাঝখানে পড়ে আছে। তাদের কি অবস্থা নিয়ে নিক এবং তাদের যে কষ্ট আল্লাহ এটা দূর করে দেক। শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর থেকেই এই যে একটা নানান প্রকার বিভ্রান্তকর বক্তব্য দিচ্ছে বাংলাদেশ সম্পর্কে, এবং বাংলাদেশে ভারতে কোনো প্রকার মুসলিম রাখবে না, মুসলিমদের ভারতে বাংলাদেশ পুশিং করে দেবে, তার নমুনা আজকে দেখতেছি আমরা। এই অনেকগুলা লোক পুশিং করে দিছে কালকে। 24 ঘন্টা থেকে আপনার বোর্ডারে পড়ে আছে লোকগুলো, খাবার নাই, পচা পানি খাচ্ছে। সাধারণ একদম অতি সাধারণ মানুষ হয়ে জাতির কাছে প্রশ্ন রাখবো, এরা কি মানুষ নয়? যদি মানুষ হয়ে থাকে এর একটা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি আহ্বান করব। যে সমস্যাটা হয়েছে কালকে রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমাদের মনে হয় যে ক্ষেতের আসার পরেই দেখা যাইতেছে ভারতের সাধারণ জনগণ, ভারতের নাগরিক, তাদেরকে জিরো লাইনে আইনা, বর্ডারে আইনা বাংলাদেশে ট্রান্সফার করার চেষ্টা করতেছে। তো আমার কথা হইলো ভাই, যদি ওনারা বাংলাদেশি হয় ভালো কথা, বাংলাদেশ নিবে, কিন্তু সেটার জন্য সমাধান আছে। সরকারিভাবে কূটনৈতিকভাবে চ্যানেল দিয়ে তারপর দেন, যথেষ্ট প্রমাণ দেন, কাগজপাতি দেখান যে না এরা বাংলাদেশি, তাহলে বাংলাদেশ নিবে। বাংলাদেশ কেন নিবে না? বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি এবং বাংলাদেশ সব ধর্মকে সম্মান করে, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে ধর্মই হোক বাংলাদেশ নিবে। কিন্তু প্রমাণ দিতে হবে। আপনারা চোরের মতো বর্ডারে জিরো লাইনে রাখবেন, আর এরা কষ্ট করতেছে, খাইতেছে না খাইতেছে, বৃষ্টির মধ্যে বাচ্চা নিয়ে, বয়স্ক, এটা আসলে কোনো মানুষের মধ্যে পড়ে না। আর ইন্ডিয়া যদি মানুষ হয়ে থাকে তাহলে আমার মনে হয় এই কাজগুলো করা উচিত না। যদি এরা মানুষ হয়, এদের যদি বিবেক বুদ্ধি থাকে, সবাই তো আর খারাপ না। যারা ভালো আছেন প্রশাসনের মধ্যে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, ভাই আপনারা কূটনৈতিকভাবে সমাধান করার চেষ্টা করেন। এইভাবে জিরো লাইনে আইনা এই বাচ্চা, বয়স্ক, অসুস্থ মানুষগুলারে বৃষ্টির মধ্যে দাঁড়াই, জঙ্গলের মধ্যে সাপ কোপের ভিতরে খাইয়া না খাইয়ে তারা এইভাবে পড়ে থাকবে, এটা কোনো মানুষের কাজ হইতে পারে না। তো সবাই ভালো থাকবেন।